বন্যার সবশেষ পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ থেকে মেহেদী হাসান ও হবিগঞ্জ থেকে আমির হামজা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আমরা প্রথমে যেতে চাই সুনামগঞ্জে আছেন মেহেদী। বন্যার সবশেষ কি পরিস্থিতি দেখছেন আপনি? তন্নি, সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই উন্নতি হচ্ছে। সকাল থেকে পানি কমছে, তবে বর্তমানে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে আমি একটু যদি দেখাই, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের একটি আশ্রয় কেন্দ্রে। এটি সুনামগঞ্জের সরকারি কলেজ। সেই আশ্রয় কেন্দ্রের চিত্র আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 4 শতাধিক পরিবার কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন এবং খুব জরাজীর্ণ অবস্থায় আছেন। তবে তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ সহায়তা তারা কিন্তু এখনো পাননি। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জের যে 594টি আশ্রয় কেন্দ্র আছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে এবং আরো যে ত্রাণ প্রয়োজনীয় সেই ত্রাণগুলো কিন্তু তারা ইতিমধ্যে পৌঁছে দিবেন বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জের বৃষ্টিপাত না হওয়ায়, আবহাওয়া অনেকটা ভালো থাকায় সুনামগঞ্জ নদীর পানি অনেকটা কমেছে, তবে হাওরের পানি কমতে আরো সময় লাগবে। তবে বৃষ্টিপাতের যেহেতু সম্ভাবনা নাই, বন্যার পরিস্থিতির আরো উন্নতি হবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। এবারে আমরা চলে যাব হবিগঞ্জে। সেখানে আমাদের সহকর্মী আছেন আমির হামজা। হবিগঞ্জের বন্যার সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানান। মেহেদী, আসলে আপনি যেমনটি বলছিলেন, আপনার এখানে যে অবস্থা, আমার হবিগঞ্জে কিন্তু আসলে বন্যার পানি এখন বর্তমান অবস্থায় কিছুটা স্থিতিশীল রয়েছে। আমরা কুশিয়ারা নদীর পানি কিন্তু এখন যে কমতে শুরু করেছে, তবে কুশিয়ারা নদীর পানি কমলেও কিন্তু আপনার এলাকার এবং সিলেটের যে পানি সেটি কিন্তু কুশিয়ারা নদীতে নামবে। সেই ক্ষেত্রে হবিগঞ্জের যে কুশিয়ারা নদীর অংশ, নবীগঞ্জ এবং বানিয়াচং এবং আজমিরিগঞ্জ, এই অংশ দিয়ে কিন্তু আসলে পরবর্তীতে আবার বন্যার শঙ্কা করা যায় এবং যে পানিগুলো নবীগঞ্জ উপজেলাতে ঢুকছে সেগুলো কিন্তু আসলে বের হতে অনেক সময় লাগবে। অর্থাৎ এই যে নবীগঞ্জ উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 40,000-এর বেশি মানুষ এখন পানিবন্দী রয়েছেন। এই 40,000 মানুষ কিন্তু তাদের যে বন্যা আক্রান্ত হয়েছে সেটি কিন্তু আসলে কাটিয়ে উঠতে অনেকটা সময় লেগে যাবে। এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন মানুষের বাসা বাড়িতে কিন্তু এখন পর্যন্ত পানি রয়েছে এবং এই যে মানুষ এই বন্যা আক্রান্ত হওয়াতে কিন্তু আসলে তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু অবর্ণনীয়। আমরা কথা বলেছিলাম যারা উপজেলা প্রশাসনের সাথে, তারা যেমনটি বলছে যে 8টি আশ্রয় কেন্দ্রে এখন বর্তমানে প্রায় 300টি পরিবার আশ্রিত আছেন। তাদেরকে 6 কেজি চাল দেওয়া হয়েছিল পরশুদিন এবং তারা যে বিষয়টি বলছে যে এই আশ্রয়কেন্দ্রে যারা আশ্রিত হয়েছেন তারা যে বিষয়টা বলছে যে 6 কেজি চাল, শুধুমাত্র চাল দিয়ে তো আসলে কিছু হয় না। সেই ক্ষেত্রে তাদের যে অন্যান্য যে ডাল বা তেল, এই বিষয়গুলো কিন্তু আসলে তারা পাচ্ছেন না এবং তারা অনেকেই শুধু ভাতকেই দিনাতিপাত করছেন। এবং যে বিষয়টি বলছেন, অন্যান্য বছর আমরা দেখেছি যে বন্যা আক্রান্ত হলে সাধারণ মানুষ কিন্তু বা যারা ভিত্তশীল আছেন তারাও কিন্তু সহায়তা করছে। তো এই বছর কিন্তু আসলে এটি পরিলক্ষিত করা যাচ্ছে না। উপজেলা প্রশাসন আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তারা 500 প্যাকেট শুকনো খাবার ব্যবস্থা করেছেন, যেটি আগামীকাল যারা বন্যা আক্রান্ত আছেন তাদেরকে বিতরণ করা হবে। তো সেই 500 প্যাকেট কিন্তু হচ্ছে না, কারণ আশ্রয় কেন্দ্রে 1200-এর বেশি পরিবার বা মানুষ কিন্তু এখন বর্তমানে অবস্থান করছেন। সে 500 প্যাকেট আসলে খুবই অপ্রতুল, সেটি হবে না। তো এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ তন্নি। ধন্যবাদ আপনাকে হামজা। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই মেহেদীকেও। দর্শক, আমাদের সহকর্মী মেহেদী হাসান এবং আমির হামজা যুক্ত হচ্ছিলেন সুনামগঞ্জ এবং হবিগঞ্জ থেকে, সেখানকার বন্যার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন।